আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভিউয়ার্স এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড সরপুঁটি মাছ। এই হাইব্রিড সরপুঁটি মাছ আপনার কিভাবে চাষ করলে পুকুরে উৎপাদন বেশি হয়ে থাকে? তার মাধ্যমে রয়েছে খুবই কম সময়ের ভিতরে ওদের সঠিকভাবে চাষ করার জন্য এই হাইব্রিড সরপুঁটি মাছ চাষ করতে পারেন। এই মাছগুলো একাধিকভাবে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ চাষের সফলতা নিয়ে আসবে। তার মাধ্যমে রয়েছে পুকুরের খাদ্য কি, কি হতে পারে? এখানে যে মাছগুলো দেখতেছেন, এই হাইব্রিড সরপুঁটি মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি। এই সাইজের মাছগুলো আপনার মটালি হার নেই, অতএব সুস্থ সবলভাবে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন। এখন বর্তমান সময়ের ভিতরে হাইব্রিড সরপুঁটি মাছ ছোট দানির পোনা রয়েছে। ইতিমধ্যে মাছ রয়েছে আমাদের আগের বেচের মাছগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি। হ্যাঁ, বিয়াস তার মাধ্যমে রয়েছে পুকুরে কতটুকু পানি রাখলে আপনার পুকুরের জন্য সুদর্শনভাবে চাষ করতে পারেন। পুকুরে পানি রাখতে হবে, এখন তাপমাত্রা ভালো, পুকুরে পানি রাখবেন 4 থেকে 5 ফিট। এখানে মাছগুলো দেখতেছেন কীরকম চকচকা মাছগুলো, সুস্থ সবল মাছ। এই মাছগুলো রয়েছে পাতাল্লা বড় হবে, অতএব মাছগুলো মটলে হাড় থাকবে না, সুস্থভাবে চাষ করতে পারেন। মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে বিলের পেনা অতএব অন্যান্য খাদ্য যা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে দেখা গেছে আপনার খাদ্য খরচ কমাতে গেলে আপনার কিছু পরিমাণ গোবর ইউজ করতে হবে। যে গোবরগুলো আপনার পুকুরে অতএব ছিটিয়ে দিতে হবে, তাহলে আপনার খাদ্য পরিমাণ খুবই কম লাগবে। মাছ ছাড়ার পূর্বে পুকুরে আপনার 1 থেকে 2 দিন পূর্বে একটা সমিতন ওষুধ ব্যবহার করবেন। এতে মাধ্যমে রয়েছে সমিতন ওষুধটা হলো আপনার ভিটামিন জাতীয় সি। তার মাধ্যমে রয়েছে আপনার দূষিত পোকাগুলো নষ্ট হবে, অতএব মাছগুলো সুস্থ সবল রবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব